আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিসংখ্যান অধ্যায়ের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি কাসর আহমেদ বিজয়, বিএসএস অনার্স অধ্যয়নরত জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো আজকের প্রেক্ষিতে আমরা আলোচনা করব এখন যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আসলে যতটা সংক্ষিপ্ত এখানে বলা বা তোমরা ভাবছো এতটা সংক্ষিপ্ত নয়, এটা একটু লং পদ্ধতি। জানি না কেন এটার নাম দেওয়া হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতি, কিন্তু এই পদ্ধতি অত্যাধিক কমন বিভিন্ন বোর্ড পরীক্ষায় বিগত সালে। এটা প্রায় চোখে পড়ার মতো একটা প্রশ্ন, মোটামুটি অনেক বোর্ডে এটা আসে। তো যাক, আমরা এটা না বলে আমরা এখন দেখি কিভাবে এটা সলভ করা যায় অত্যন্ত সহজভাবে এবং সাবলীলভাবে। তো এর জন্য একটা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। যে সূত্রটা এখন তোমরা দেখতে পাচ্ছ, যে গড় ইকুয়াল লিখেছি যে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই এন গুণ এইচ। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, যে কয়েকটা বিষয়, যেখানে সামেশন চিহ্ন দেওয়া আছে। তো সামেশন সম্ভবত আমরা কি বুঝি, যাকে আমরা ডাব্লিউ এর মতো দেখি। তো এই সামেশন শব্দের অর্থ কি, বা সামেশন বলতে আমরা কি বুঝি? সামেশন শব্দ তো সমষ্টি, বাংলায় যাকে বলা হয় যোগফল, এই যোগফলকে আমরা সামেশন বুঝি। আচ্ছা, যাই হোক, তো প্রত্যেকটা বিষয়ের পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। এ বলতে কি বোঝায়, এফ আই বলতে কি বোঝায়। তো এ সমান সমান এখানে কি দেওয়া আছে দেখো, অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু। অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু এ মানে কি, অনুমিত শ্রেণী মানে অনুমানকৃত একটি শ্রেণীকে আমরা ধরে নিব যে এই শ্রেণীতে আমাদের গড় অবস্থিত। এই শ্রেণীতে আমরা মধ্যবিন্দু যা পাই তা হবে কি এর কাঙ্ক্ষিত মান। এফ আই হলো গণসংখ্যা, যা দেওয়া থাকবে, এটা কোনো সমস্যা নাই। ইউআই মানে দাব বিচ্যুতি। তো ইউআই এর জন্য আমরা এখানে একটা সূত্র লিখেছি এক্স আই মাইনাস এ বাই এন, কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করে খুব একটু লং হয়ে যায়। তাই আরো শর্টলি করার জন্য অঙ্কে আমরা উদাহরণ দিব অঙ্কের ক্ষেত্রে। তাই এখন এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। এন মানে গণসংখ্যা বা মোট গণসংখ্যা, গণসংখ্যার যোগফল। ঠিক আছে, মোট গণসংখ্যাকে আমরা এন প্রকাশ করি। এইচ আমরা আগেও বলছি, এইচ হলো শ্রেণী ব্যক্তি বা তোমার শ্রেণী সংখ্যা বা সর্বোচ্চ শ্রেণী যেটা আছে এটা। আচ্ছা, যাই হোক, আমাদের এই পরিচিতিগুলো আবার আসবে। তো এর আগে আমরা চলো একটা এক্সাম্পলে যাই। তো এক্সাম্পলটা দেখার জন্য প্রথমে দেখো, এখানে একটা এক্সাম্পল হিসেবে আমি তুলে ধরেছি এক নাম্বার, যেটা ঢাকা বোর্ড 2020, মানে আমাদের গত বোর্ডে ঢাকা বোর্ডে এটা এসেছে। যে একটা শ্রেণী দেওয়া আছে বা শ্রেণী সারণী দেওয়া আছে, বলা হয়েছে সেই সারণী থেকে তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো এক্ষেত্রে যে সারণী দেওয়া আছে, এখন আমার কি কি প্রয়োজন, মানে কোন কয়টি রো বা কয়টি কলাম প্রয়োজন বা কি কি প্রয়োজন, তা অনেকেই আইডিয়া করতে পারে না। আসলেই সেটা নির্ণয় করা খুব ইজি। তুমি সূত্রের দিকে যদি তাকাও, এই সূত্র তোমাকে বলে দেবে যে কয়টা গড় তার জন্য প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমি যদি সূত্রটা আবার দেখি, এ কি, এ হলো অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু। তুমি খেয়াল করো মধ্যবিন্দু, এখানে যে দুইটা গড় দেওয়া আছে, সরি, একটি হলো শ্রেণী ব্যক্তি, অপরটি হলো গণসংখ্যা। আচ্ছা, এখানে মধ্যবিন্দু বলে কোনো গড় নাই, তার মানে মধ্যবিন্দুর জন্য কি একটি গড় প্রয়োজন। আচ্ছা, গণসংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি যে গণসংখ্যা নামক গড় কি এখানে উল্লেখিত আছে বা দেওয়া আছে, তাই এটার জন্য কোনো গড় দরকার নাই। ইউআই মানে কি দাব বিচ্যুতি। তোমরা যদি খেয়াল করো, এখানে ইউআই বলতেও কি কোনো গড় আমার নাই, তাই ইউআই এর জন্য কি একটা গড় দরকার। এন মানে মোট গণসংখ্যা, এটার জন্য এই সারাটি গণসংখ্যা বা সবগুলো গণসংখ্যা যোগফল হবে এন, তাই এটার জন্য আলাদা কোনো গড় দরকার নাই। এবার এই যে আমাদের প্রয়োজন এইচ হলো শ্রেণী ব্যক্তি, এটার জন্য কোনো গড় প্রয়োজন। আমরা যে কোনো একটি শ্রেণীকে যদি আমরা গণনা করি, তাহলে যা পাবো এটা হলো কি এইচ এর কাঙ্ক্ষিত মান। আবার আরেকটা গড় দরকার হলো এই সামেশন অফ এফ আই ইউআই এর জন্য। এক্ষেত্রে এফ আই এবং ইউআই, এফ আই ইন্টু ইউআই এর জন্য একটা কি গড় আলাদা প্রয়োজন। তাহলে মোট কয়টি গড় লাগবে, দুইটা গড় দেওয়া আছে। মধ্যবিন্দুর জন্য একটা গড় নির্ণয় করতে হবে, দাব বিচ্যুতির জন্য আলাদা একটা। আবার এফ আই ইন্টু ইউআই এই দুইটার গুণফলের জন্য কি আমার আলাদা একটা গড় প্রয়োজন। তো যাই হোক, চলো এই এক্সাম্পলটা আমরা এই ঢাকা বোর্ড 2020 সালের প্রশ্নটা আমরা সমাধান করে ফেলি। তাহলে হয়তো কি খুব সহজে তোমরা এই বিষয়গুলো আয়ত্ত করতে পারবে। দেখো, এক্ষেত্রে আমি সময় বাঁচানোর জন্য আগে লিখে রেখেছি বিষয়টি একটি। এই এই প্রশ্নের আমরা কি কি দরকার, শ্রেণী ব্যক্তি দরকার লিখে রেখেছি, গণসংখ্যা দরকার লিখে রেখেছি। তো এক্ষেত্রে আমরা এই দুইটা করে বর্ড করছি, বাকিগুলো বর্ড করে নাই, যাতে তোমরা এখন বুঝতে পারার জন্য কি এগুলো খালি রেখেছি। এবার বর্ড করব। তো মধ্যবিন্দু আমরা বের করি কিভাবে,
দেখো মধ্যবিন্দুকে ধরা হয় এক্স আই, যদিও হয়তো তোমার লেখার কারণে একটু জায়গাটা একটু চিপাবে দেয়, দেখা যাচ্ছে না, বা একটু ফাঁকা কম বেঁধে দেখা যাচ্ছে না। তাই কিন্তু এফআইকে মধ্যবিন্দুকে আমরা এক্স আই ধরবো, গণসংখ্যাকে ধরবো এফআই, দাববিচ্যুকে আমরা ইউআই ধরবো, আর এফআই ইন্টু ইউআই মানে গণসংখ্যাকে আমরা ইউআই বা এই দুটো দিয়ে গুণ দিয়ে যা পাবো তাই ঘরে বসাবো। তো এক্ষেত্রে চলো প্রথমত মধ্যবিন্দু বের করি। মধ্যবিন্দু বের করা খুব ইজি, খুব সহজ। সেটা হলো প্রথমত যে শ্রেণী মধ্যবিন্দু বের করব, এই শ্রেণীর দুইটা যে সংখ্যা দেওয়া আছে, একটা উচ্চ সীমা একটা নিম্ন সীমা, হয়তো এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে 51 এবং তোমার 55, এই দুটি সংখ্যা আমরা যোগ করব। প্রথমে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ দিব। তো আমি দ্রুত করার জন্য ক্যালকুলেটর ইউজ করছি, তোমরা পারো সমস্যা নাই। 51 প্লাস 55, এটা আগে যোগ করব, যোগ করে 106 পেলাম, ভাগ 2, উত্তর পেলাম আমরা 53। প্রথম আমরা উত্তর পেলাম 53, তাই আমরা প্রথম উত্তর বসাবো 53। এটা আরো দ্রুত পারো, যেহেতু আমরা এখানে লক্ষ্য করছি শ্রেণীব্যাপ্তি 5 করে আছে, তাই আমরা 5 ব্যবধান ধরে কি এটা লিখে নিতে পারবো, যেমন 53 পরে উত্তর আসবে। একটা করি যে 56 যোগ 60, উত্তর আসছে 116, ভাগ 2, উত্তর আসছে 58। হ্যাঁ 58। এবার যেহেতু শ্রেণীব্যাপ্তি 5 করে আছে, তাই দেখো দেখো করে 53 থেকে 58 5 গুণ। এখন উত্তর কত হবে, এটা খুব ইজিলি সলভ করতে পারো, যেহেতু আবার 5 গুণে যাও, 58 59 60 61 62 63, তো এখন উত্তর হবে 63। আমি কিন্তু 5 করে গুনছি, কারণ শ্রেণীব্যাপ্তি এক্ষেত্রে 5 করে, তাই 5 গো তুমি গুণে যাবা। 63 থেকে আবার 5 গড় গেলে হয় তোমার 68, 68 থেকে 5 গড় গেলে হয় 73, 73 থেকে 5 গড় গেলে হয় 78। আমরা কাঙ্ক্ষিত শ্রেণী মধ্যবিন্দু পেয়ে গেলাম। এবার আসো দাব বিচ্যুতি নির্ণয়। তো এটা যদি সূত্রের সাহায্যে করতে যাও তাহলে হয়তো অনেক প্যাচ হতে পারে বা অনেক সমস্যা হয়ে যেতে পারে। তাই আমরা সূত্রের সাহায্যে না করে, যে সূত্রটা যে দেওয়া আছে দাব বিচ্যুতির যে সূত্রটা দেওয়া আছে যে এক্স আই মাইনাস এ বাই এন, এটা অনেক দীর্ঘ একটি পদ্ধতি, অনেক বড় একটি পদ্ধতি। কিভাবে আরো সহজে করব তা আমরা এখন দেখব। আমরা যে কোনো একটি শ্রেণীকে আমরা অনুমিত শ্রেণী ধরবো, তবে এই ক্ষেত্রে লক্ষণীয় বা লক্ষ্য করবা যেন যেটা ধরবা সেটা মধ্যস্থলে হয়, একদম প্রথমেও না শেষে না, একদম মধ্য হয়। যেমন এখানে গড় কয়টা আছে, 1 2 3 4 5 6টা গড় আছে। তো এক্ষেত্রে হয় তৃতীয়টা নয় চতুর্থটাকে আমরা কি একটা অনুমিত শ্রেণী ধরে নেব। তুমি যে কোনো একটা ধরে কি এটা সলভ করতে পারো। এক্ষেত্রে তুমি যদি চতুর্থ তৃতীয়টা ধরে করো তাহলে হয়তো এক ফল দিবে, চতুর্থ ধরে আরেক ফল দিবে। এক্ষেত্রে অনেকে এরকম মত দেয় যে আমরা তাহলে কি অঙ্ক হবে না। হ্যাঁ হবে, তুমি যদি এটা ধরে অঙ্ক করো তাহলে ফল হয়তো ভিন্ন হবে বা এরকম মিলে অঙ্ক মিলে যায়, কিন্তু অঙ্ক সঠিক। আবার চতুর্থ ধরে করলেও কি অঙ্ক সঠিক, হ্যাঁ তো এরকম হতো যে তোমার বিজোড় সংখ্যক গড়, তাহলে মধ্যেটা ধরতে হতো। তো যাই হোক, আমরা এগুলা এক্সাম্পল হিসেবে পরে দেখবো। তো এক্ষেত্রে যেহেতু এখানে জোড় সংখ্যক আছে, তাই আমরা তৃতীয়টা ধরে কি অঙ্ক করবো, তাহলে আমরা এটাকে ধরলাম অনুমিত শ্রেণী। গুড। তাহলে এই যে অনুমিত শ্রেণীটা আমরা ধরলাম, এই শ্রেণীতে আমরা শূন্য বসাবো। আবারও খেয়াল করো, যে শ্রেণীটাকে আমরা ধরবো যে এই শ্রেণীতে তোমার গড় অবস্থিত, সেই শ্রেণীতে আমরা শূন্য বসাইলাম। এবার উপরে যত যাব -1 -2 এভাবে পাওয়ারগুলো বসবে। উপরে গেলেই -1, যদি আরো গড় যেত -3 -4 -5 এভাবে যেত, আর নিচে গেলে 1 2 3 এভাবে যাবে। দেখো এগুলোটা একটু ফাঁকা রেখে দিচ্ছি কারণ এটা ভুলেও হয়ে গেছে, তো এটা জন্য দুঃখিত। এগুলো এভাবেই রেখে দিলাম, একটু বুঝে নিবা কষ্ট করে। তাই এটা কিভাবে করলাম, প্রথমত আমরা একটি শ্রেণীকে ধরলাম যে এই শ্রেণী থেকে আমাদের গড় অবস্থিত, এই যে 100 থেকে 65। তো এই ক্ষেত্রে যেই গড় ধরলাম এই গড়ে শূন্য বসাইলাম, উপরে -1 -2 যদি আর থাকতো পর্যায়ক্রমে কি আরো গেলাম হলে, আর নিচে 1 2 3 এভাবে কি আবার আসলাম, যেহেতু আর গড় নাই অবশিষ্ট, তো এখানে কি আমরা স্টপ করতে হচ্ছে। এবার এই যে গড়টা এটা বরাট করব কিভাবে, এফআই ইন্টু ইউআই, এফআই ইন্টু ইউআই, অবশ্যই হয়তো দেখতে পাচ্ছ যে এফআই ইন্টু ইউআই। এফ এর গড় হলো এই যে এটা, তোমরা যদি লক্ষ্য করো এফ এর গড় এটা এবং ইউ এর গড় হলো এটা, তাহলে এই দুইটি গড়ের গুণফল হবে এটা। দেখো যদি গুণ করি, এফ এর গড় আছে 6 এবং ইউ এর গড় আছে -2, তো প্লাসে মাইনাসে প্রথমে তো মাইনাস হবে এবং 6 দুগুণে 12, প্লাসে মাইনাসে -10 একে 10। দেখো শূন্যের সাথে আমরা যাই গুণ করি না কেন শূন্যই হবে। 9 প্লাসের 1 প্লাসে, তো প্লাসে প্লাসে তো প্লাসই, তো 9 কে 9, 8 দুগুণে 16, 3 5 15। এবার
আমার যদি সূত্রের দিকে একটু খেয়াল করো তাহলে সূত্রের মধ্যে দরকার সামেশন অফ এফআই ইউআই, সামেশন অফ এফআই ইউআই মানে এফআই ইউআই এর সমষ্টি। আমরা তো এফআই ইউআই পেয়ে গেলাম, কিন্তু তাদের সমষ্টি তো আমরা কি পাই নাই। এবার বের করব, কিন্তু এটা কিভাবে বের করতে পারি, কিভাবে? এটা খুব সহজ। তুমি এটা দুই সিস্টেমে করতে পারো। যেহেতু এখানে সামেশন চিহ্ন আছে, তার মানে কি প্রত্যেকটার যোগফল হবে, এটা অবশ্যই বুঝতে পারছো, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কিভাবে বের করব দেখো, মাইনাসের গুলো যদি তুমি আগে যোগ করে দাও, তো -12 এবং -10 যোগ করলে -22। গুড। এবার প্লাসের গুলো যদি তুমি যোগ করে নাও, 15 16 যোগ করলে আসে তোমার 31, 31 আর 9 যোগ করলে আসে তোমার 40। 40 প্লাসের এবং 22 মাইনাসের, 40 থেকে যদি তুমি 22 বাদ দাও, উত্তর কত হবে 18। 40 থেকে যদি তুমি ক্যালকুলেটর সহজে 22 বাদ দাও, 40 মাইনাস 22 উত্তর হবে 18। তাহলে আমরা এফ আই ইন সামেশন অফ এফ আই এর সমান পেতাম 18। তো এই গড়টা বরাট হলো এখানে মূল। তো প্রথমত আমরা কিভাবে বরাট করছি, মধ্যবিন্দু বের করলাম। মধ্যবিন্দু বের করার নিয়ম কি, যে তোমার দুই শ্রেণী দুটি দেওয়া আছে, দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, পরে বের করলাম গণসংখ্যা যা দেওয়া আছে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। আর এক্ষেত্রে আমরা এই গড়টা বরাট করছি কিভাবে, দেখো সূত্রের সাহায্যে যদি করতে যাই অনেক সমস্যা, কারণ এখানে যে সূত্র অ্যাপ্লাই করা হয়েছে যে xi মাইনাস a বাই n, এটা অনেক লং একটা সূত্র। তাই আমরা কিভাবে করছি, একটি শ্রেণীকে আপাতত ধরে নাও অনুমিত শ্রেণী হিসাবে 100 থেকে 65। তো এই গড়ে শূন্য বসিয়ে উপরে মাইনাসের মানগুলো বসাইছি পর্যায়ক্রমে, আবার নিচে গেলে আমরা প্লাসের মানগুলো কি পর্যায়ক্রমে বসাইলাম। এবার আমরা এফ আই ইউআই, এফ আই এর গড় হলো গণসংখ্যা, তো এটা এবং ইউআই এর গড় হলো এই দাববিচ্যুতি দুটি গুণ করে দিলাম। যেহেতু এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12, প্লাস মাইনাসে মাইনাস, 10 কে 10, শূন্যের সাথে যা গুণ করি 0 হয়, 9 কে 9, 8 দুগুণে 16, 15 দুগুণে 3 পাঁচা 15। আবার এটাকে আমরা সমষ্টি করে পেলাম, প্লাসের গুলো সমষ্টি করে যোগ করে পেলাম 40 এবং মাইনাসের গুলো 22। 40 থেকে আমরা 22 বাদ দিলে হয় 18। তারপরে সামেশন অফ এফ আই হয় সমান সমান আমরা 18 পেলাম। এবার অঙ্কে ফিরে যাই, যে এখানে আমরা সলভ করবো কিভাবে, তাই তো মধ্যক হয়ে গেল না। তো এখান থেকে আমরা সলভ করতে পারি। দেখো লিখবো যে এখানে আমরা কি করতে পারি, আমরা একটু অন্য কালার পেন ব্যবহার করি। যে এখানে দেখো আমাদের সূত্রের মধ্যে কি প্রয়োজন, a প্লাস, তাহলে a সমান সমান কত, আমরা সূত্রে শিখছিলাম a সমান হলো অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু। মানে আমরা যে শ্রেণীটাকে অনুমান করে নিব সেই শ্রেণীর মধ্যবিন্দু হবে কি a এর কাঙ্ক্ষিত মান। আমরা দেখো 61 থেকে 65 নং যে শ্রেণীটা আছে এটাকে কি ধরে নিয়েছিলাম, যে অনুমিত শ্রেণী। তো এই শ্রেণীর মধ্যবিন্দু কত পেলাম, এই 63। তার মানে a সমান সমান আমরা পেলাম 63। গুড। এবার আমার দরকার হলো সামেশন অফ এফ আই ইউআই। আমরা একটু আগে বের করলাম যে সামেশন অফ এফ আই ইউআই সমান সমান পেলাম কত 18। এটা কোথায় পেলাম, এই যে সামেশন অফ এফ আই সমান সমান আমরা পেলাম কত 18। গুড। এবার আর কি প্রয়োজন, এন। এন সমান সমান কত, তা আমরা খুব সহজেই পেলাম, এটার জন্য কোনো ইকুয়েশন দরকার নেই। এন সমান সমান 50, মানে মোট গণসংখ্যাকে আমাদের এন বলা হয়, তাহলে এন সমান সমান 50। আবার এইচ সমান সমান শ্রেণী ব্যক্তি। তো তুমি যদি খেয়াল করো এখানে শ্রেণী ব্যক্তি কত দেওয়া আছে, শ্রেণী ব্যক্তি 51 থেকে 55 যদি তুমি যদি গণো তাহলে উত্তর হবে তোমার শ্রেণী ব্যক্তি দেওয়া আছে 5। তাহলে আমাদের যা যা দরকার ইনফরমেশন তা আমরা কি এখানে নোটস করে নিলাম। এবার আমরা কি জাস্ট এখানে আমরা খুব সহজেই লিখে নিতে পারবো যে কোনটা কি বোঝাইছে বা কিভাবে গড় নির্ণয় করতে হবে। সুতরাং আমরা যদি এখন লিখি যে সুতরাং যে গড় ইকুয়াল, আমরা জানি বা লিখতে পারো যে আমরা জানি যে গড় ইকুয়াল যে a প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই এন গুণ এইচ। গুড। এর মান কত পেলাম, এখান থেকে দেখে তুমি বর্ড করতে পারো যে 63 প্লাস সামেশন অফ এফ আই ইউআই পেলাম 18, এন পেলাম আমরা 50 গুণ এইচ এর মান পেলাম আমরা 5। যদি আমরা জানি এই সংখ্যাটা কি আগে গুণ হবে, তাহলে বা কাটাকাটিও করতে পারো, এখানে সমস্যা নাই, একই টেকনিক হবে। তাহলে প্লাস তোমার 18 গুণ 5 বা কাটাকাটি করলেও করতে পারো, তাহলে 18 গুণ 5 উত্তর আসবে তোমার 90 ভাগ এই 50। তারপর যদি এটা ভাগ করি তাহলে 63 ঠিক থাকবে, আমরা জানি আগে ভাগের কাজ হবে, তাহলে 90 ভাগ 50, আমি ক্যালকুলেটর সাহায্য নিচ্ছি, সমান 1.8। গুড। তাহলে এই 63 যোগ 1.8 সমান আসবে 64.8। সুতরাং নির্ণেয়
গড় সমান সমান আমরা পেলাম 64.8। এটা হলো কাঙ্ক্ষিত গড়ের আমাদের উত্তর। তো এই ক্ষেত্রে আমি তোমাদের বোঝার সুবিধাতে আরেকটি এক্সাম্পল হিসাবে আমি এখানে উল্লেখ করব, যেটা তোমাদের রাজশাহী বোর্ড 2020 সালে এসেছে। একই ধরনের প্রশ্ন, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো এটার জন্য কি আমি যা যা দরকার তা লিখে রেখেছি, শুধু এখন তা নির্ণয় করব। এখন আমার শ্রেণীব্যাপ্তি এবং এখান থেকে দেখে আমি শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা কি কি আছে তা লিখে রাখলাম তোমাদের সহজে বোঝার জন্য। এবার আমি মধ্যবিন্দু বের করব। তো মধ্যবিন্দু বের করা নিয়ে অবশ্যই তোমাদের খেয়াল আছে কিভাবে বের করতাম। এই দুটি সংখ্যা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ দিব। তো 55 যোগ 59 ইকুয়াল আসে 114, ভাগ 2 দিলে আসে তোমার 57। এবার আবার দ্বিতীয়টা যদি আমরা চিন্তা করি, যে 61 প্লাস 64 ইকুয়াল আসে তোমার 125, ভাগ 2, উত্তর আসবে তোমার 62.5। তাহলে 62.5। গুড। তাহলে 55 যোগ 59 ভাগ 2 57। এবার দ্বিতীয়টা যদি আমরা চিন্তা করি, তাহলে কত হয়? 65 যোগ 69 ভাগ 2, উত্তর আসবে তোমার 67। আবার তৃতীয়টা যদি চিন্তা করি, 70 যোগ 74, 70 যোগ 74 ভাগ 2, উত্তর আসবে 72। আবার দ্বিতীয় যদি আমরা চিন্তা করি, সরি একটা মিস্টেক হয়ে গেছে, এখানে 60 হবে, যে 60 থেকে 64, তাই এখানে 0.5 হবে না, শুধু উত্তর হবে 62। একটু দুঃখিত আমি এটার জন্য। এখানে 60 হবে, এটা মিস্টেকের কারণে কি এটা ভুল হয়ে গেছে, তুমি একটু বুঝে নিবা। আবার এখানে আসবে যেহেতু 5 করে ব্যবধান আছে, তাই এখানে আসবে তোমার অবশ্যই 77, কারণ 72-এর পরে 5 গেলে 77 আসে। আবার আসবে এখানে 82, কারণ প্রতিবার যেহেতু ব্যবধান 5 করেছে, তাই আমরা কি ব্যবধানটা 5 করে নিব ইনশাল্লাহ। এবার আসবো যে এখানে ইউআই এখন কত বসাবো। এখানে গড় কয়টা আছে? 1 2 3 4 5 6। গত অঙ্কটা আমরা করেছিলাম যে তৃতীয় গড় ধরে, এবার অঙ্কটা করবো চতুর্থ পয়েন্ট বা চতুর্থ নাম্বার গড় ধরে, দেখবো যে ফলাফল কতটুকু আসে। তো আমরা বলছিলাম যে চতুর্থ নাম্বার গড় ধরে যে গড়ে আমরা অনুমিত শ্রেণী ধরলাম বা একটা অনুমানকৃত, তাকে আমরা শূন্য বসাবো, এবং উপরে গেলে -1 -2 -3 বসবে, নিচে গেলে 1 2 এভাবে বসবে, আগে গেলে আর ইনশাল্লাহ বসতো। গণসংখ্যা আমরা n সমান পেলাম 40, এই সবগুলো সংখ্যার যোগফল। এবার fi ইন্টু ইউআই, মানে এই fi এবং ইউআই এর গুণফল। তাহলে দেখো এই fi এর প্রথম আছে 4 এবং ইউআই আছে -3। তো প্লাসে মাইনাসে -3 4 12, প্লাসে মাইনাসে মাইনাস 8 দুগুণে 16। দেখো আবার প্লাসে মাইনাসে মাইনাস 13 একে 13। 10-এর সাথে যদি 0 গুণ করি, 0 হবে, 2 একে 2, 3 দুগুণে 6। তো এবার আমার দরকার সামেশন অফ fi ইউআই। দেখো fi ইউআই সমান সমান পেলাম, কিন্তু সামেশন অফ fi হয়তো পাইনি, তাই আমরা এটা যদি বের করি গত অঙ্কের মতোই, তুমি ক্যালকুলেটর সবগুলো ক্যালকুলেটর যোগ করে -12 যোগ -16 যোগ -13 এভাবে করতে পারো, কিন্তু সহজ যেভাবে করা যায়, এই সাধারণত প্লাসের টের আলাদা করো, মাইনাসের টের আলাদা করো। তো আমরা যদি প্লাস মাইনাস আলাদা করি, তাহলে উত্তর হবে এটা মাইনাস তোমার তোমার 39 তোমার যে তোমার যোগ করলে আসে এটা 28 আর 13 যোগ করলে আসে তোমার 28 যোগ 13, উত্তর হবে 41। তাহলে -41, এই মাইনাসের গুলো যোগ করলে 12 16 এবং 13, আর যোগ করলে আসে 41। 12 যোগ 16 যোগ 13 যোগ করলে আসে 41। তাহলে এগুলো যেহেতু মাইনাস আছে, -41, এবং প্লাসের গুলো যেগুলো আছে 2 এবং 6 যোগ করলে আসে 8। তো যেহেতু 8 থেকে যদি আমরা 41 বাদ দিই, তাহলে কত হবে? সর্বদা আমরা প্লাস থেকে মাইনাস করব। তো 8 -41 ক্যালকুলেটর উত্তর দিবে যে -33। তাহলে আমরা fi সমান লিখতে পারি, এখন সামেশন অফ fi সমান করতে পারি -33। গুড। তাহলে আমাদের সারণী বর্ড করা হয়ে গেল। আশা করি তোমরা এটা খুব সহজে বুঝেছো। না করলে ভিডিওটা আবার দেখবা, যে যতটুকু বার এটা সমস্যা হয় ততবার দেখবা, এবং আশা করি ভিডিও পজ করে তোমরা একটু লিখবা বিষয়গুলো, তাহলে কি আর সহজে তোমরা বুঝতে পারবা। এবার আসো এটা এক্সাম্পল বা উদাহরণে চলে যায়, যে এটা সলভ করার ক্ষেত্রে। তো আমরা জানি
যে কি কি প্রয়োজন। তো এক্ষেত্রে আমাদের সূত্র যদি আমরা লিখি, যে আমরা জানি গড় ইকুয়াল, যে আমরা জানি গড় ইকুয়াল এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই বাই এন ইন্টু এইচ। তো এবার এখানে আমরা কোনটার মান কত পেয়েছি তা একটু লিখে নিই। এ সমান সমান আমরা জানি অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু। গুড। অনুমিত শ্রেণী কোনটা, একটু আগে ধরে নিয়েছি অনুমিত শ্রেণীটা, তাহলে অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু কত, 72। তাহলে আমরা এ সমান সমান ধরতে পারি 72। গুড। আমরা এরপর দরকার সূত্র মতে সামেশন অফ এফ আই ইউ আই। এফ আই ইউ সমান সমান কত পেলাম, -33 লিখে নিলাম। এরপর আমাদের দরকার আবার এন। এন সমান সমান আমরা দেখতে পাচ্ছি এন সমান সমান হলো 40, আর যেহেতু শ্রেণীব্যক্তি পাস করে সুতরাং এই এইচ সমান সমান হবে 5। সুতরাং গড় ইকুয়াল এই প্রত্যেকটা মান আমাদের এই সূত্র মতে বসিয়ে নিব। আমরা জানি এই সূত্র হলো এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই বাই এন গুণ এইচ। তাহলে এ সমান সমান কত, 72। 72 প্লাস -33 ভাগ 40 ইন্টু 5, কারণ এইচ এর মান হলো 5। আমরা যদি গুণ করি 72 প্লাস, এটা প্রথমত কার সাথে গুণ যাবে, 33 সাথে। 33 সাথে গুণ করলে প্লাসে মাইনাসে প্রথমে কি মাইনাস 5 গুণ 33, আমি একটু ক্যালকুলেটর সহায়তা নেই, গুণ 5, উত্তর আসবে 165। গুড। হয়তো একটু কাটাকাটি হয়ে যাচ্ছে, একটু সুন্দরভাবে দেখবা। ভাগ 40, তাহলে 72, এই যে 72 ঠিক থাকবে, প্লাস আগে ভাগের কাজটা হয়। আমরা যদি লিখি যে -165 ভাগ 40, ক্যালকুলেটর করলাম, তাহলে উত্তর দিবে, দেখো যেহেতু এটা মাইনাসের ফল, তোমরা যদি খেয়াল করে একটু, যে -4.125 এরকম আসছে, তাহলে এটা আমরা -4.125 এভাবে রাখবো, ব্র্যাকেটে রাখবো। হ্যাঁ, ব্র্যাকেটে রাখলাম কেন, কারণ চিহ্নটা কি পরিবর্তন হবে এবং মাইনাসের মান আসছে বলে আমরা এটাকে ব্র্যাকেটে রেখে দিলাম। এবার আমরা ব্র্যাকেট যদি ভাঙতে হয়, দেখো তাহলে 72 প্লাসে মাইনাসে মাইনাস, এবার যা আছে 4.125। এবার যদি আমরা বিয়োগ করি, যে 72 মাইনাস 4.125 ইকুয়াল আমরা পেলাম 67.875। সুতরাং আমরা লিখতে পারি যে নির্ণেয় গড় ইকুয়াল, আমরা পেলাম 67.875 আনসার। খুব সহজে ইনশাল্লাহ আলোচনা হয়ে গেছে। তারপর যদি তোমাদের আরও সমস্যা হয় তাহলে জানাবা, যে বুঝলাম না। মূল কথা, প্রত্যেকটা ভিডিও যদি সিকোয়েন্সলি প্রথম থেকে ধারাবাহিকভাবে না টেনে দেখো, ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো ম্যাথের যত সমস্যা আছে তা নিয়ে আমি আছি তোমাদের পাশে, যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে চেষ্টা করব যত দ্রুত বা একটু কৌশলে হোক, যেভাবে হোক সমাধান করার জন্য। তো জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমাকে সহায় হন, আল্লাহ আমার সহায় হন। আমি দোয়া করি তোমাদের জন্য, প্রত্যেকের ভালো রেজাল্ট কামনা করি, সুস্থতা কামনা করি। এই সুস্থতা কামনা করি। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ দিয়ে এখানে আমার ক্লাসটা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।